হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। চলে আসলাম আজকে আমের ডাল নিয়ে। তো আমি এখানে প্রথমে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ধুয়ে চুলায় বসে সিদ্ধ করে নিয়েছি। এখন আমি সেদ্ধ হয়ে গেল ডালটা। এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ, 1 চা চামচ হলুদ। তারপরে দিয়ে দেবো কাঁচামরিচ। কাঁচামরিচ দেওয়ার পরে সাথে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আমি এখন ডালটাকে আর একটু সিদ্ধ করে নিব। তারপরে দিয়ে দেবো টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে আমি এটাকে ডেকে দেবো। তো দেখেন এখন আমার দিয়ে দেবো হালকা একটু আদা রসুন বাটা, জিরা আদা রসুন বাটা দিয়ে দেবো। আপনারা চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। যাই হোক, আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, জিরা বাটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো আম। তো আমার আম দেওয়া হয়ে গেছে। দেখেন বলো কাজটা কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। মানে কি বলবো, ডালটা এত স্বাদ হয়েছে বলার মতো না। আমার বাচ্চারা তো আজকে অনেকগুলো ভাত খেয়েছে ডাল দিয়ে। আমি এখানে মরিচ কম দিয়েছি, আপনারা চাইলে মরিচ বেশি দিতে পারেন। যাই হোক, আমি এখানে যেহেতু আদা রসুন দিয়েছি, তাই এখানে শুধু পেঁয়াজ ভেজে দিয়ে দেবো, যেটাকে বলা হয় বাগার। তো আমি এখন বাগার দিয়ে দেবো। তো আমি এখন পেঁয়াজটা ভেজে হালকা বাদামি কালার করে দিয়ে দেবো। আপনারা চাইলে এখানে মেথিও দিতে পারেন, মেথির গুঁড়ো দিতে পারেন। যাই হোক, আমি এখানে শুধু পেঁয়াজ কুচি ভেজে দিয়ে দেবো, পেঁয়াজ যেটাকে বাগার বলে। আর তারপরে এটা দেওয়ার পরে আমি দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে 5 মিনিটের মতন ঢাকনা দিয়ে হালকা একটা বলকা নিয়ে আসবো। তাহলে হয়ে যাবে আমার ডাল রান্না করা। তো আমি এখন দিয়ে দিয়েছি বাগার। এখন দিয়ে দেবো ধনিয়া পাতা দিয়ে 2-1 মিনিটের মতন এটাকে জাল করে নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, এত মজা হয়েছে বলার মতো না। টাটা, বাই বাই।